ওই যে কথায় বলে না, পুরুষ জেদ ধরলে হয় বাদশা, আর নারী জেদ ধরলে হয় থাক। বাকি কথাটা নাই বা বললাম, কারণ বাকি কথাটা আমরা সবাই জানি। আমার স্বামীর উপর রাগ করে এতদিনের সম্পর্ক ত্যাগ করে আমি আমার ভাইয়ের সাথে সেদিন চলে এসেছিলাম। রাগের মাথায় কোনো কিছু না ভেবে চলে আসার সময় আমার মেয়েটাকে আমাকে দেয়নি। আমার স্বামীর এত অভিমান ছিল যে মেয়েটাকে তার কাছেই রেখে দিয়েছিল। আমার স্বামী খুবই জেদি মানুষ, সে যা বলবে তাই করবে, তার কথা একদম অটুট থাকে। আমি বলেছিলাম আমার বুকের ধনকে তুমি রাখতে পারবে না, ও খুবই ছোট, ওকে আমার কাছে দিয়ে দাও, ও আমাকে ছাড়া কখনো থাকেনি। কিন্তু কোনো মতে সে আমাকে আমার মেয়েটাকে দিল না, চুপ করে আমাকে বিদায় করে দিল। মানুষটার একটা কথাও আমি মুখ থেকে শুনিনি। আমি ভেবেছিলাম তার কাছ থেকে চলে আসার সময় সে আমাকে জোর করবে, কিন্তু না, মানুষটা চুপচাপ আমাকে বিদায় করে দিল। আমার পরিবারের সবাই তাকে নানা রকমের হুমকি দিয়েছিল, ভয়ও দেখিয়েছিল, তাও যেন আমার বাচ্চাটাকে তারা আমার কাছে দিয়ে দেয়, কিন্তু না, দিল না। শেষমেশ আমার বড় ভাই বলল, তুই আমাদের রাজকন্যা, তুই আমার সাথে চল, তোর এই কুড়ে ঘরে থাকতে হবে না। আমি ভালো মন্দ কিছু না ভেবে ভাইয়ের কথা শুনে ভাইয়ের সাথে ভাইয়ের বাসায় চলে আসি। ওই যে রাগের মাথায় কোনো কিছু চিন্তা না করে আমি আমার ভাইয়ের কথা শুনে তার সাথে চলে এসেছিলাম, ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমার যে ভাই আমাকে রাজকন্যা বলে তার বাড়িতে নিয়ে এসেছিল, সেই ভাইয়ের ব্যবহারই মাত্র 15 দিন যেতে না যেতেই বদলে গেল। আমি বুঝতেই পারলাম না, আমার ভাবিরা আমার সাথে কাজের মহিলাদের চেয়েও না খুব খারাপ ব্যবহার করতে শুরু করলো। মা বাবা শুধু ফ্যাল করে আমার দিকে তাকিয়ে থাকতো, এটা ছাড়া তাদের আর কিছুই করার ছিল না। তারাও যে আমার ভাইয়ের উপর নির্ভরশীল ছিল, আমার ভাইয়ের টাকায় তাদের সংসার চলতো। এমন একটা দিন যায়নি যেই দিন আমি কটা ভাত কান্না না করে খেয়েছি। আমি যখনই ভাত খেতে বসতাম আমার স্বামীর সাথে করা ব্যবহারগুলো আমার খুব মনে পড়তো, এবং আমার ভাই আমাকে যতটা আদর ভালোবাসা দিয়ে তাদের বাসায় নিয়ে এসেছিল সেই কথাগুলো বেশ মনে পড়তো। আমার ভাই এবং ভাবির কাছে আমি এখন বোঝা হয়ে গেছি, সব সময় আমাকে নিয়ে শুধু কটু কথাই শোনায়। আমি আশা করে আছি আমার স্বামী এসে একদিন এই নরক থেকে আমাকে নিয়ে যাবে, আমার মেয়েটার জন্য হলেও সে আমাকে একদিন নিয়ে যাবে। আমার কথা কি তার একবারও মনে পড়ে না? আমি আমার ভাইয়ের সংসারে কাজ করতাম, আর এই কথাগুলোই সারাদিন ভাবতাম। আমাদের সুখের দিনগুলো আমার স্বামী কি করে ভুলে গেছে। আমি জানতাম আমার স্বামী খুবই জেদি পুরুষ, কিন্তু তার যে এতটা জেদ সেটা আমার ভাবনায় ছিল না। আমাকে ডিভোর্স দেওয়ার সময় যে সে বাড়ি থেকে চলে গিয়েছিল, তারপর আর কোনোদিনই তার কোনো খোঁজ পাইনি। কেউ জানেই না সে আমার মেয়েটাকে নিয়ে কোথায় চলে গেছে। হয়তো আমার সাথে অভিমান করেই এটা করেছে। আমি অনেকবার গিয়েছিলাম তাদের বাড়িতে, কিন্তু আমার মেয়েটাকে নিয়ে যে সে কোথায় চলে গেছে এটা কেউ জানে না। আমার মনে হয়েছে আমি এখন ভুল করেছি। সেই দিন আমার ভাইয়ের ওই মিষ্টি মিষ্টি কথায় কখনোই আমার নিজের সংসারটাকে ছেড়ে আসা উচিত হয়নি। আসলে দোষটা আমারই বেশি ছিল। বাচ্চা আর স্বামীকে ছেড়ে আসার আগে একবার ভাবা উচিত ছিল। আসলে ভাইয়ের বাসায় ভাই এবং ভাবি আমাকে কতদিন মাথায় করে রাখবে। আমি তাদের কথায় ভুলে চলে আসলাম নিজের সংসার ছেড়ে। আসলে মেয়ে মানুষের না কোনো জেদ থাকা ভালো না, বিশেষ করে সংসারের ক্ষেত্রে। আমি শুধু আমার বোনদেরকে একটা কথাই বলবো, কখনো মা বাবা ভাই বোনের কথায় নিজের সংসারটাকে ছেড়ে আসবেন না, নিজের স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না। দেখবেন একটা সময় আপনার মা বাবা ভাই বোন সবার সংসার আছে, সবাই সংসার করছে, কিন্তু আপনারই সংসার নেই।